আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সাদিয়াস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা আমি কিভাবে সহজে তৈরি করে নিয়েছি। প্রথমে একটা বোলে আমি এখানে নিয়েছি 1/3 কাপ লিকুইড দুধ। এরপরে আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ ভিনেগার আর এই দুধটা কিন্তু বাটার মিল্কের কাজ করবে। অনেক সময় হাতের কাছে টক দইটা থাকে না, সেক্ষেত্রে এভাবে আপনারা বাটার মিল্ক তৈরি করে নিতে পারেন, অথবা যদি টক দই থাকে সেক্ষেত্রে আপনারা টক দইটাও ইউজ করতে পারেন। এভাবে কিছুটা সময় রেখে দিলে কিন্তু বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ উঁচু করে আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি সয়া সস, স্বাদ মতো দিয়েছি লবণ, আর 1 টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ। এরপরে এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো মতো মিক্স করে নিব। আজকের এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি যে মশলাগুলো ইউজ করেছি এগুলো কিন্তু সবই ঘরোয়া মশলা। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এবার সব কিছু একত্রে মিক্স করে নিয়ে আমি আগে থেকে যে চিকেনটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে চিকেনের যে লেগ পিসগুলো আছে সেগুলো হালকা একটু কেটে দিয়েছি, এতে করে আমার কাছে মনে হয় চিকেন ফ্রাইটা খুব বেশি ক্রিস্পি হয়। তবে অনেকে চাইলে এভাবে না কেটে শুধু আস্ত যে চিকেনের পিসটা আছে সেটাও কিন্তু ইউজ করতে পারেন। আর সাথে দিয়েছি আমি কিছু রেগুলার কাট চিকন করে চিকেনের পিস। এ পর্যায়ে মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। আমি চিকেনটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি যেন মশলাটা সম্পূর্ণ চিকেনের ভিতরে খুব ভালো মতো ঢুকে যায়। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। সো এদিকে বাকি যে প্রসেসিংগুলো আছে সেগুলো এখন রেডি করে নিব। এখানে একটা বলে আমি নিয়েছি 1 কাপ ময়দা, সাথে নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো নিয়েছি লবণ, আর 1 চিমটি পরিমাণে আমি এখানে নিয়েছি অরিগানোটা যদি হাতের কাছে থাকে সেক্ষেত্রে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি চামচের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। অরিগানোর পরিবর্তে আপনাদের হাতের কাছে যদি মিক্সার হার্বস থাকে তবে সেটাও ইউজ করতে পারেন, এক্ষেত্রে কিন্তু এই টেস্টটা আরও বেশি ভালো আসে। এবার অন্য একটা বোলে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ লিকুইড দুধ। অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন। ডিম এবং দুধ এই দুইটা এখন আমি একসঙ্গে মিক্স করে নিব। অনেকে আছে চিকেনটাকে পানিতে ডিপ করে তারপর ময়দাতে কোট করে, সেটা না করে যদি ডিমে কোট করে তারপরে ময়দাতে কোট করা যায় সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় চিকেনটা আরও বেশি ক্রিস্পি হয়। আর এই তো সমস্ত উপকরণগুলোকে রেডি করে নিয়েছি। এবার আগে থেকে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু 1 ঘন্টায় খুব ভালো মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তবে আরও এটা টেস্ট বাড়াতে চাইলে সেক্ষেত্রে আগের দিন ম্যারিনেট করে আপনারা নর্মাল ফ্রিজে সারা রাত্রের জন্য রেখে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই চিকেনটা আরও বেশি টেস্টি হয়। এই তো এবার আমি একটা করে চিকেন প্রথমে ময়দার যে মিশ্রণটাকে আমি তৈরি করে রেখেছিলাম এখানে ভালো মতো কোট করে নিব। আর চেষ্টা করবেন এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে চিকেনটাকে কোট করে নেওয়ার জন্য। এরপরে আমি ডিমের মিশ্রণে এটাকে ডিপ করে নিচ্ছি। ডিম থেকে উঠিয়ে আমি আবারও ময়দাতে খুব ভালো মতো এটাকে কোট করে নিব। আর আমি কাজটা কিভাবে করছি সেটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি কিন্তু একটু চেপে চেপে চিকেনটাকে কোট করে নিচ্ছি, আর এই ক্ষেত্রে কিন্তু এর গায়ে খুব সুন্দর মতো লেয়ার সৃষ্টি হয়, আর এর জন্য কিন্তু চিকেনটা খুব বেশি ক্রিস্পি হয়। এই তো দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর আমি সেমভাবে বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকেও কোট করে নিয়েছি। এবার আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি, আর তেলটাকে কিন্তু আমি এ পর্যায়ে খুব বেশি গরম করে নিয়েছি। এরপরে একটা একটা করে চিকেন দিয়ে দেব। প্রথমে যখন আপনারা চিকেনটাকে তেলে ছাড়বেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তেলটা খুব বেশি গরম করে নেবেন। পরবর্তীতে চিকেনগুলো দেওয়ার পরে চুলার ফ্লেমটাকে মাঝামাঝি রেখে দিবেন। আর চিকেন ফ্রাই কিন্তু সবসময় ডুবো তেলে করতে হয়, এক্ষেত্রে কিন্তু অল্প তেল দিয়ে চিকেন ফ্রাই করতে গেলে সেক্ষেত্রে পারফেক্ট চিকেন ফ্রাই হবে না, এদিকটাও লক্ষ্য রাখতে হবে। তো আমি প্রথমত একটা সাইড 6 মিনিটের মতো ভেজে নিয়েছি, এরপরে আমি উল্টে আবারও এটাকে 6 মিনিটের মতো ভেজে নেব। আর এই পর্যায়ে আপনার চিকেন ফ্রাইগুলো হতে টোটালি এখানে 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। তো পরবর্তীতে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে আমি টোটাল 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এরপরই কিন্তু আমার চিকেন ফ্রাইটা রেডি হয়ে গিয়েছে, হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবার আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে চিকেনটা খুবই বেশি পারফেক্ট হয় এবং একদমই মুচমুচে হয়। আমার চিকেনটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছিল।
এবং এগুলোকে উঠিয়ে নেওয়ার পরে বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো আমি পরবর্তীতে ভেজে নিয়েছি। আর এই তো ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর একদমই ক্রিস্পি, আর ভিতরটা কিন্তু কিছুটা একটু জুসি টাইপের ছিল, খুবই মজা হয়েছিল মাশাল্লাহ। আর চিকেন ফ্রাইয়ের সাথে আমার কাছে এই সসটা কিন্তু খুবই ভালো লাগে, সসটা দিয়ে খেতে। এটার ভিডিও আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।